হবি একাকার যার যার গুরু মূর্তি সর্বমন্ত্র সার গুরু বিশ্বাস করলেই নিজে হবি একাকার একজন সৎগুরু লেনাই তাহার রাধা রমেশ কয়ে তার জনম বিফল ওরে শব্দ হরি চলে চলে ওরে একজন সৎগুরু লেনাই তাহার রাধা রমেশ কয়ে তার জনম বিফল গুরু নামে বিশ্বাস রেখে চল ওই অতই ভাইবে নামে কত ভালো দেখবি নামে এই গানটা যদি বোঝা হয় তাহলে গুরু বোঝা হবে আর গুরু বোঝা হইলে গুরু ভাগে কত পায় এটা বোঝা যাবে আর গুরুর কাছে আছে কি বেশি এটাও বুঝতে পারবা যদি গুরু না বুঝো তাহলে এর একটাও বোঝা সম্ভব না দেখবি নামের কত ফল গুরু নামে বিশ্বাস রেখে চল গুরুর চাইতে গুরুর নাম বড় যদি গুরুকেও বিশ্বাস করো একটা গানের মধ্যে লিখলেন নামে এই নামের পাশে মক্কা মদিনা গয়া কাশী গোলক ধাম যদি ভালো লাগে কারো আমার দীনবন্ধুর নাম গুরু গুরুত্বপূর্ণ বিষয় না বিষয় হইছে গুরু যে নাম দিয়েছে এই নামের প্রতি যদি ভক্তি প্রেম বিশ্বাস কোন ভক্তের থাকে তাহলে আমাদের মনে রাখতে হবে তার গুরুর নাম এই মুক্তি নাম ৯৯টা জানি এক নাম নিতেও ভাল লাগে না ব্যাক নাম ধৈর্যটাই কেউ লাভ নাই এই জন্যে গুরুর চাইতে হলো গুরুর নাম বড় এই নামকে যদি ভালোবাসতে চাও আগে সব কিছু দিয়ে দয়াল বিশ্বাস করো তারপরে এই নামের নামে হইতে পারবা তাছাড়া না গুরু কভু দেহধারী নয় অনন্ত অসীম গুরু অক্ষয় অভয় ব্যক্তি কখনো গুরু না মূলে গুরু হইল সে আর এই পৃথিবী তাই সে যারা এই শক্তিকে লাভ করছে তাদের দেহটা হয়ে গেছে গুরুময় দেহ সে তো পূর্ণচন্দ্র অখণ্ডময় ব্যক্ত অখণ্ড মণ্ডল তুমি আর আমি তো জন্মাই তোমার আমার কত হিসাব যে গুরু তার কোনো হিসাব নাই তার কোনো খণ্ড নাই গুরু অখণ্ড মণ্ডলাকারণ তাহলে আমরা গুরুটা বুঝতেছি কিনা পরের কথাটা আসছে মন তুমি আজ ফিরে চাও যদি সবই তোমার গুরু মূর্তি তুমি খালি বিশ্বাসটা রাখো ঠিক গুরু ভোজবি যেদিন দেখবি সেদিন এই দুনিয়াই তোর করতল যদি বিশ্বাস থাকে তাহলে তুমি আল্লাহ ছাড়া কিছুই দেখতে পারবে না যেদিকে তাকাবা সেই দিকে আল্লাহর চেহারা দেখবা এটা আমি বলি না আল্লাহ বলে আইনা মাতু আল্লাহ ভাসাম্মা ওজহল্লা যেদিকে তাকাও সেই দিকে আমি আল্লাহর রূপ যারা সব সময় চোখ দিয়ে আল্লাহ দেখে তারা হইল আল্লাহওয়ালা আর আমার মতো যারা বউ ফুলাবান বাড়ি ঘর দেখে হইল মানুষ মানুষ আর কোন মানুষ আমরা সেই মানুষ হইতে পারি নাই আল্লাহ যেই মানুষ বানাইছে আল্লাহ বানাইছে নিজাইলুল ফিল আরদি খলিফা প্রতিনিধি আর আমাকে স্বভাব হইল পরের চামচামি করা আল্লাহ আমারে বানাইছে প্রতিনিধি আর আমি খাই চামচামি করে তাহলে আল্লাহ যে মানুষ বানাইছে আমি এইটা নাকি হ্যাঁ পৃথিবীতে যত পশু আছে কোন পশুরে কেউ কোনোদিন ডাক দিয়ে কইছে তোর পশুর স্বভাব গেল না কুত্তারে কেউ কোনদিন কইছে তোর কুত্তার স্বভাব গেল না কখনোই না গরুরে কেউ কোনোদিন কয় তোর গরুর স্বভাব গেল না
কিন্তু কিছু কিছু মানুষরে মানুষ কয় তোর পশুর স্বভাব গেল না, তোর স্বভাব জানোয়ারের মতো। কথাগুলো মানুষ বলে কিনা? তাইলে আমি যে আশরাফুল মাকলুকাত এটা গেল কই? তাহলে আমার মনে হয় আল্লাহ যেই মানুষ করে আমারে পাঠাইছে আমি সেই মানুষ হইতে পারি নাই। এই জন্যই জালালউদ্দিন খাঁ সাহেব লেখছে, হাত পা নিয়ে জন্ম নিলেই মানুষ বলে কয় না তারে মানুষ হইতে কয়জন পারে। মানুষ হয়ে জন্ম নিলেই মানুষ হওয়া যায় না, কর্ম করে মানুষ হইতে হয়। যারা কর্ম করে হইতে পারছে তারাই মানুষ, আর যারা মানুষ ওই মানুষেই আল্লাহ থাকে। তুই দেখবি নামে কত ভালো, তুই দেখবি নামে কত ভাল করো নামে বিশ্বাস তুই দেখবি নামে কত ভালো, তুই দেখবি নামে কত ভাল করো নামে বিশ্বাস তুমি আমার কাছে কত ভাগে পাও, আমার বউর কাছে কত পাও, তুমি হিসাব করো। গুরু যদি আল্লাহ হয়ে থাকে, গুরু যদি আল্লাহ হয়ে থাকে, তাহলে আল্লাহ যা তোমার কাছে পায় সেই বিষয়গুলি যেন আল্লাহর দিক করা হয়, এই ইঙ্গিত করার জন্য একজন তোমার মুর্শিদ। ভাগে কত ভাগ করলি তো তুমি তোমারই পাইবে না বাবা। তোমার জন্মাইছে তোমার বাবা, তোমার দেহের মধ্যে তার আছে হইল 4 হাড় রকমনি মগজ। মায়ের গর্ভে স্থান নিছিলা, মায়ের গর্ভে তুমি জায়গা নিলা, মায়ের হইল 4 4 আর 4 কত হয়? 8। আল্লাহর হইল 10, আল্লাহর হইল 10 নিয়ে তুমি আসছো, ওয়াদা করে আসছো যে আল্লাহ একমাত্র তোমারে ছাড়ার কোনো চিন্তাই মাথায় থাকবে না। তুমি জমিনের মধ্যে পইরাই কইলে ওয়ানা 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 যা বলছিলাম তা হবে না। এই জন্য একজন মুর্শিদ আল্লাহ আল্লাহ তোমার জন্য নির্ধারণ করেছে। এটা আমার কথা না, কোরআন শরীফ সূরা কাহাফ 17 নম্বর আয়াত। আল্লাহ বলছে আমি আল্লাহ যারা হেদায়েত দান করি সেই হেদায়েত প্রাপ্ত, আমি আল্লাহ যাকে হেদায়েত দান করি না সে হেদায়েতের জন্য পথ প্রদর্শক মুর্শিদ পাবে না। সাবলা মাতালি একটা কথা ভালো করে আমরা মাথায় রাখি, যারা পিঠ ধরে নাই ওরা ভালো করছে, ভালো করছে কে? ওইটা ইচ্ছা, আল্লাহর ইচ্ছা হয় নাই, ও একজন পথ প্রদর্শক আল্লাহ দেখ। আর এটা যদি ওরা মনে করে আমাকে জন্য ভালো হয়েছিল যেন জীবনে পিঠ না ধরে। আর মনে রাখতে হবে আল্লাহ বলছে আমি যারা হেদায়েত দান করি সেই পাবে একজন মুর্শিদ। তাহলে আল্লাহ নিজে দয়া করে হেদায়েত করে আল্লাহর পক্ষের একজন মানুষ আমারে পাঠাইছে, আর এই মানুষ আমার কাছে পাঠাইছে এই জন্যই ওই মানুষটা যেন আল্লাহর 10টা দিক আল্লাহর দিক করে দেয়। তাহলে তোমার আর তোমার বউর মধ্যে বাপমার গড়া যদি বাদ দিয়ে দাও, তারপরে তোমার গুরু হইল 10-এর মালিক। চলার শক্তি, বলার শক্তি, দর্শন শক্তি, শ্রবণ শক্তি, ধারণ শক্তি, সৃষ্টি শক্তি, এর একটা শক্তিও কিন্তু তোমার না। এগুলো সব হইল আল্লাহর শক্তি। গুরুর কাছে আছে কি বেশি? ব্রহ্মা জ্ঞান, খোদাই জ্ঞান, যেই জ্ঞান দ্বারা মুর্শিদ খোদাকে লাভ করেছে, যা তোমার মধ্যে নাই। এই জন্যে তুমি যদি খোদাপ্রাপ্ত জ্ঞান অর্জন করতে চাও তাহলে তোমার গুরু লাগবে, তোমার মুর্শিদ লাগবে। যেই জ্ঞানটা তোমার কাছে নাই তোমার মুর্শিদের কাছে আছে। এমন একজন জ্ঞানীর নিকটে তুমি যদি যাও তাহলে সে তোমারে ডেকে ডেকে বলবে খবরদার এই চোখ যেন খারাপ কিছু না দেখে। চোখ তো আল্লাহ আল্লাহরে দেখার জন্য দিছে, তাই দিছে না? মুর্শিদ ডাক দিয়ে কইব খবরদার খবরদার, মুখ দিয়ে বাজে কথা মিথ্যা কথা কিন্তু কইও না। ও বাবা তুই হাত দিয়ে কিন্তু কুকর্ম করিও না, কান দিয়ে কিন্তু বাজে কথা শুইল না। প্রত্যেক দমে দমে তুমি তোমার মালিককে ডাকো, পাও দিয়ে কুপথে চইল না, মস্তিষ্কে কখনো খারাপ চিন্তা নিও না।
হৃদয়ে কখনো খারাপ কর্ম ধারণ করো না। এই কথাগুলি আল্লাহর কথা। আল্লাহওয়ালা মানুষ যদি তোমার মুর্শিদ হয়, সে এই নিদর্শনগুলা তোমারে দিয়ে তোমারে করবে আল্লাহমুখী। আর মুর্শিদের কথা মতো, মুর্শিদের যা তা যদি তার মতো করে দাও, তুমিও হয়ে যাবে আল্লাহওয়ালা। আর তুমি যখন আল্লাহওয়ালা হয়ে যাবা, তখন তোমার পিছনে পিছনে মানুষ পাগলের মতো ঘুরবো। দেখি নামে কত ভালো তুই, দেখি নামে কত ভালো ওরাই তুই গুরু নামে বিশ্বাস রেখে তো। আর একটু যদি ক্লিয়ার করে বুঝতেছে, আমরা কি কোনো মানুষের কাছে মুরিদ পড়ি? আমরা কিন্তু কোনো মানুষের কাছে মুরিদ পড়ি না। এটা আমি কই না, এটা আল্লাহ কইছে। সূরা ফাত 10 নম্বর আয়াত। হে রাসূল, আপনার হাতে হাত দিয়ে যারা বায়াত গ্রহণ করলো, আপনি জানিয়ে রাখুন ওই হাতের উপরে আমি আল্লাহর কুদরতি হাত। তাইলে আমরা পীর মুর্শিদের কাছে যাই বায়াত হই, আমরা মনে প্রাণে বিশ্বাস করি উনি হইল আল্লাহ প্রদত্ত, আল্লাহ একজন মানুষ। এই হাত উনার হাত না, এই হাতের মধ্যে আবার আল্লাহর কুদরতি হাত। আমি কোনো ব্যক্তির হাতে নয়, আমি আল্লাহর কুদরতি হাতে হাত দিয়ে তওবা করলাম, বায়াত হইলাম। আর এই ব্যক্তি আমাকে যা বলবে, আল্লাহর পক্ষ থেকে যা বলার তাই বলবে। এই ব্যক্তির মনোনীত কোনো কথা সে আমারে বলবে না। কয় যে আমি কত ভাই, আমার বউ কত ভাই, হ্যাঁ রাহো, তোমার বউগুলো আমাদের গুরু করবো কি? তারে তা লাগে নাই? হ্যাঁ, তার তো সব দরকার নাই। এই জন্য বলা হয়েছে গুরু দেহধারী নয়, দেহধারী হইলে তার দেহ লাগতো। গুরু কখনো দেহধারী নয়। আমাকে খালেক বাবাই বিয়ে করছে, তার বউ আছে না, তার গুলামান আছে না, ওইটা করছিল খালেক বাবাই। কিন্তু খালেকের মধ্যে যিনি গুরু, ওনারা কেউ জন্মও দেয় নাই, উনি কারো কাছ থেকে জন্ম নেয়ও নাই। উনি হইল একটা শক্তি। হের বউ লাগে না, গুলামানও লাগে না, হের কোনো দেহও লাগে না। গান গা। দেখি নামে কত ভালো তুই, দেখি নামে কত ভালো যদি বলি আল্লাহ হইল মহাগুরু, আর এই পৃথিবীতে যারা গুরু তারা হইল নবী, রসুল, অলি, আউলিয়া, পীর, মুর্শিদ। এরা হইল আল্লাহর পক্ষের মানুষ, যারা আমাদেরকে আল্লাহর পথ দেখাইতে আসছে। আল্লাহ তাদেরকে এই শক্তি দান করছে, এই শক্তির নাম হইল গুরু। এই শক্তির এত কিছু লাগে না, এই শক্তির যা আছে তার কিছুই তোমার মধ্যে নেই। এই শক্তিও দেহ না, আর কোনো দেহ লাগে না। সেই হিসেবে প্রত্যেকটা বান্দার কাছে আল্লাহ সমান হারে পায়। এখানে লিঙ্গ বিশেষ কোনো আলোচনা আসবে না। তোমার জন্য ইবাদত, আমার জন্য ইবাদত, তোমার জন্য কর্ম, আমার জন্য কর্ম, তোমার জন্য আমল, আমার জন্য আমল, তোমার তার জন্য ধর্ম, আমার জন্য ধর্ম। ধর্ম কোনটুকু? সেটুকু হইল আল্লাহর পক্ষে থেকে তোমার মুর্শিদ তোমাকে যা বলে তুমি তাই করো, সেটাই তোমার জন্য ধর্ম। আর এক কথা জিজ্ঞেস করে ধর্মরাজ সভায়, ধন্যবাদের পূর্ণ বিটি ধন্যবাদ জানাই। কেউ কয় ভক্তরা গুরুরে ভক্তি করে, আমরা দেহি করে। যা দেহের নাম ভক্তি না। এই যে আমরা যেটা করি এর ভক্তি কয় না, এর একটা নামই আছে আলাদা। আমরা ভক্তি বলতে কি বুঝি? ওই যে পীর পিসাবকে সামনে যদি আমরা যাই, বা পীর মুর্শিদ যদি সামনে আসে, তাইলে উপরে উপরে পায়ের মধ্যে চুমা দিই,
এই রে বা বইসে রয়েছে ওই অবস্থায় যে পায়ের মধ্যে চুমা দিই, এটার আমরা কই ভক্তি। এটাই কি ভক্তি? এটা যদি ভক্তি না হয় তাহলে ভক্তি কি আগে এটা বুঝতে হবে। ভক্তিতে মুক্তি হয়, আর এই কদম বুঝি হইল সর্বোত্তম সম্মান। মাহবুল হাসান দেওবন্দি সাহেবের ফাতোয়ার কিতাবের মধ্যে লেখছে দিনদার পরহেজগার আউলিয়া একরাম মুস্তাকিকু কদম বুঝি করনা মুস্তাহাব। এটা হইল মুস্তাহাবের মধ্যে পড়ে। একজন ব্যক্তি 5 জন ব্যক্তির পায়ের মধ্যে চুমা দিতে পারবে। নেককার বাদশা হইলে পূজাগণ তার পায়ের মধ্যে চুমা দেবে, ছাত্র তার শিক্ষকের পায়ের মধ্যে চুমা দিতে পারবে, সন্তান তার বাবা মায়ের পায়ের মধ্যে চুমা দিতে পারবে, স্ত্রী স্বামীর পায়ে ভাবাবেগে চুম্বন করতে পারবে, একজন আশেক তার মাসেকের পায়ের মধ্যে চুমা দিতে পারবে। এটা হইল সর্বোচ্চ সম্মান, কি যেটা সূরা ইউসুফের মধ্যে আসছে। হ্যাঁ, ইউসুফ নবীরে 10 ভাই সহ তার বাবা মাঝে ভাবাবেগে সিংহাসনের মধ্যে পায়ের মধ্যে চুমা দিল। ইউসুফ নবীও তার বাবা মারে সিংহাসনে বসাইয়া পায়ের মধ্যে চুম্বন করছে। এইটা হইল সেইটা, এটাকে তাজিমি বলা হয়, এটাকে তাজিমি সেজদা বলা হয়। আবার তাজিমি সেজদার তাজিম কিন্তু এক জিনিস না। এটা হইল তাজিমি সেজদাই যে তাজিম তাজিমি মানে নত একটা ভাবে যাইয়া মাথা নিচু করে পায়ের মধ্যে চুমা দেয়, এটাকে কয় তাজিমি সেজদা। আর যেটা তাজিম সেটা হচ্ছে মুর্শিদের সামনে যে করজোরে তোর হাত করে মুর্শিদের পায়ের দিকে তাকিয়ে থাকা, এটাকে কয় তাজিম। তাহলে বাবা ভক্তি কোনটা? ভক্তি কোনটা? তুমি তো ভক্ত বাবা না? ভক্তি না দিয়ে তোর কেউ ভক্ত হয় নাই। ভক্তিতে যে ভগবানকে বাধ্য করতে পারছো সেই তো ভক্ত হইছে, তাই না? তাহলে এটা আমার মাই কবে নেই। দেখবি না রে কত ভালো তুই, দেখবি না রে কত ভালো রে কতই দেখবি না রে কত ভালো তুই, দেখবি না রে কত ভালো কয় ভক্ত হইয়া ভক্তি দিয়ে যদি মুক্তি পাই, আসলেই ভক্তিটা কি এর আগে দেওয়া হয়েছে কিনা তালি বুঝবে নি তুমি মুক্তি পাইছাও না তুমি মুক্তির জাল গলায় জড়াই নিয়ে ঘুরতে যাও। দুঃখ বাসি রে গান হইলেই পালা দেয় গুরু আর ভক্ত। হ্যাঁ বেটা, গুরু মেলে ঘরে ঘরে, ভক্ত মেলে কপালের চড়ে, কোটিতে কোটি 2-1টা হইলে হইতে পারে, নইলে না। সত্য কথা। 2 দিন ধরে মুড়ি দাও নাই পিসা পারিয়া পালা হলো ভক্তের পালা। ওরে আমার ভক্ত তুমি, তুমি তো গুরু হইছেন না, তুমি ভক্ত হইছাও কোন দিন? এই জন্য ভক্তি রাখি মা একটু ভালো করে কও। হ্যাঁ তালিতে হবানি। এই যে হাত উঠে জিজ্ঞাসা করবে এই ভক্তি কারা করছাও, যদি 2টা লোক হাত উঠে আমার 500 টাকা করে পুরস্কার দিবে। দেখবি না রে কত ভালো তুই, দেখবি না রে কত ভালো খালি গুরু, খালি ভক্তরাই কি গুরু সেবা দেয়? আর দেয় তো, ভক্তরা সারা বছরই দেয়, সারা বছর দেয় না। দয়াল যে ভক্তের বাড়ি যাবো সেই ভক্তের বাড়ি ভালো মন্দ দয়াল দেখা হইব। গুরু ও ভক্তের সেবা দেয়। কবে দেয়? তোমার একেবারে দিন ক্ষণ দেখাই দেয়। আজকে যে খালেক পিসাবের দিন, এই দিনটা হইল তার ভক্ত সেবার দিন। আজকে এই দিনটা হইল তার ভক্তের সেবার দিন। সারা বছর ভক্ত বাড়ি যায়, ভক্তরা তার সেবা করে। আর একটা দিন তার মুর্শিদ তারে নির্ধারণ করে দিছে, এই দিনটা তুই ভক্ত সেবা পরিপূর্ণ করবি। আজকে হলো সেই দিন। খেয়াল করে দেখেন আপনার বাড়ি গেলে কত প্রকার আয়োজন আপনি দয়ালের জন্য করেন, আর আজকে আপনি ভক্ত হইয়া দরবারে আসছেন, দেখেন আপনার দয়াল আপনার জন্য কত কিছু করছে।
খাবার ব্যবস্থা, বসার ব্যবস্থা, যেখানে যেভাবে যা করা দরকার কোনো কিছু করার বাকি রাখে নেই, সব কিছু করছে। একটা বাস্তব কথা যদি না বলি ঠেকেই যাব। আমাদের সাওয়ালি নওশের চান পাগল, আমার আব্বা নাজিমউদ্দিন সরকার সাহেব আর বিজয় বৈরাগীর যারা দেখছেন, একাধারে কমপক্ষে 20 বছর নওশের চান পাগলের এখানে গান করছে তারা। এই বিজয় বৈরাগীরে দেখছে, রাত শেষ হয়ে গেলে যখন মানুষ কান্নাকাটি করছে না, এই বিজয় বৈরাগী গায়ের কাপড় খুইলে খালি একটা লেংটি পরা অবস্থায় আইসা মানুষের পায়ের কাছ দিয়ে গড়াগড়ি করত, আর এরকম হাত দিয়ে দিয়ে মানুষের পায়ের ধুলি নিয়ে নিয়ে নিজের শরীরের মধ্যে মাখাইত। আমার আব্বার বিজয় বৈরাগী জিজ্ঞেস করছিল, সাধু টাকার জন্যই গান করি? কথাটা যদিও সত্য, কিন্তু তুমি জানো তোমার দরবার আমরা কেউ কোনোদিন টাকার জন্য আসি না, তোমার দরবার আসে একটু চরণ ধুলির জন্য। আর প্রত্যেকটা বছর আইসা দেখি তুমি এইভাবে এই যে মানুষের পায়ের কাছ দিয়ে গড়াগড়ি করো, কেন করো? তাই নওশের চান পাগল বলেছিল, বিজয় একটা মানুষকে ভালোবাসতে পারি নাই, মাত্র একটু ভালোবাসা হৃদয়ে জেগেছিল, মানুষ বাঁচতে দেয় নাই ভালো, কত প্রকার বাধা বিপত্তি। এই মানুষটার কি মনে হইল আমার এমন একটা দায়িত্ব মাথার মধ্যে দিয়ে দিছে, আমি কত মানুষের বাবা হয়ে গেলাম, বিশ্বাস করে আমি ভক্ত হইতে পারি নাই। আমি গায়ের কাপড় খুলেই জন্য গড়াগড়ি করি, আমার দরবারে কত দয়ালের ভক্তের আসছে, যদি কারো একটু পদধূলি পাই, কোনো ভক্তের পদধূলি যদি পাই, তাহলে হয়তো আমার জন্ম সফল হবে। আমি ভক্ত হইতে পারি না। আজকের এই দিনটা ভক্তের পদধূলি আশা করে মুর্শিদ, ভক্তের সেবার আয়োজন করেছে মুর্শিদ। আজকে মুর্শিদ নিজেই হইছে আশেক, আর ভক্ত যারা মাসেক। উনি কার মধ্যে যে তার মুর্শিদকে খুঁজে পাবে সেটা সে জানে আর সাই জানে। আজকে হইল সেই দিন। ওই যে ভক্তের গুরু নাকি ভক্তের ভক্তি করে, করে তো একদিন আল্লাহ আশেক হয়েছিল না, যেদিন আমার নবীজিকে মেরাজে নেবে, যেদিন নবীজিকে মেরাজে নেবে আল্লাহ নিজেই আশেক হয়েছিল। সিজরাতুল মুনতাহা পার হয়ে 70,000 পর্দা ভেদ করলেন, মাত্র একটা পর্দা ছিল বাকি। আমার নবী আল্লাহরে করে ডাকাডাকি, আল্লাহ কয় দোস্ত তুমি এই সব করো কি? আমি সেজদাতে পতিত সদাই। আমার নবী কয় আল্লাহ সকল সেজদা তোমার তরে, তুমি সেজদা করো করে? আল্লাহ কইছে দোস্ত তোমার চরণের পরে বিলীন করে দিলাম নিজের খোদাই। তো বাবা আশেক, এখানে বিষয়টা হচ্ছে আশেক আর মাসেক। আশেক করে মাসেক রে ভক্তি। গুরু যদি কখনো আশেক হয়, তাহলে সে যদি মাসেক রূপে কোনো ভক্তের পায়, তারে ভক্তি করতে মুর্শিদের কোনো আপত্তি নাই। ভক্তিটা হচ্ছে আশেক এবং মাসেকের বিষয়। এখন আসলেই মুর্শিদের কাছে কে যে মাসেক, এটা মুর্শিদ ছাড়া কেউ ভালো জানে না। এটা আশেক আর মাসেকের হিসাব, যদি কারো ভাগ্যে জোটে তো এটা হয়। সনাতন নিয়ে কথা বললাম বাবা, সনাতনে মহাপ্রভু রাম কোন একদিন দেখেছিল হনুমান রামকে নদীর পারে বসে কি যেন জপ করে, কি যেন জপে। তো হনুমান সামনে যেয়ে জোর হাত করেছিল, প্রভু তোমারে সারা পৃথিবী ডাকে, তুমি কারে ডাকো? রাম বলেছিল আমি আমার প্রভুরে ডাকি। বলে তোমারও প্রভু আছে? বলে আছে তো। বলে কে তোমার প্রভু? দেখে দেখে বলেছিল আমার প্রভু যে, সেখানে মানুষ সহজে যাইতে পারে না।
আর হনুমান বলেছিল, রাম চাইলে হনু পারে না, পৃথিবীতে এমন কোনো কাজ নাই, একবার বলেই দেখো না। বলেছিল যাবি? বলে যদি তোমার কৃপা হয়। বলে আশিস করলাম। কোথায় থাকে বলো না? বলে এই সমুদ্রের তলদেশে। বলার সঙ্গে সঙ্গে দেরি করে নাই, ঝাঁপ দিয়েছে, চলে গেছে সমুদ্রের তলে। যেয়ে দেখে একটা ঘর, এই ঘরের মধ্যে একটা সিংহাসন, সেখানে বসা রাম আর সীতা। হনুমান ভক্তি দিয়েছে, ডেকে ডেকে বলল, কি এরাই কি তোমাদের প্রভু? বলে না, এটা তো আমি আর আমার সীতা। বলে প্রভু কোথায়? বলে আর একটা ঘরের দরজা তোমার জন্য খোলা হয়ে গেছে। গেছে, যাই দেখে সেখানে ওরা আমার সীতা বসে আছে। হনুমান ভক্তি দিয়েছে, বলে বুঝি না। বলে আর একটা দরজা খোলা। ওই দরজা দিয়ে যখন প্রবেশ করছে, দেখে সিংহাসনের মধ্যে হনুমান বসা, রামার সীতা ভক্তি দিয়ে পড়ে আছে। দেখে দেখে বলে, প্রভু এটা কি করে হয়? সেদিন রাম বলেছিল, ও হনু, যে আমার পূজা করে আমি তার পূজাই করি।